আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে নিজের ভালো নিজে কতটা বুঝি বা বুঝি না, এই ব্যাপার নিয়েই একটু কথা বলি। আমি আজকে 2 দিন অনেকগুলো ভিডিও দেখছি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামের পর থেকেই চেষ্টা করছি ভিডিও বা বিভিন্ন নিউজগুলো দেখার। তো দেখি এই বিভিন্ন নেতা বা বিভিন্ন দলের বিভিন্ন মানুষের কথাবার্তাগুলো এক একজনের কথা এক এক রকম। তো আমার কিছুদিন যাবৎ আমি অনলাইনের সঙ্গে একটু জড়িত থাকার কারণে আমি বিভিন্ন প্রশ্ন আগে হচ্ছে গুগলকে করতাম, তার আগে তারপরে কিছুদিন হচ্ছে ইউটিউবকে করতাম। তো এখন আমি চেষ্টা করি হচ্ছে এআইকে বিভিন্ন প্রশ্ন করার, যে ওনারা কি অ্যান্সার করে তাই দেখি। তো এটা মনে করে আমি আজকে কিছু প্রশ্ন করলাম এআইকে, যে প্রশ্নের অ্যান্সারগুলো এবং কি প্রশ্ন করছিলাম সেগুলো সম্বন্ধে আমি হচ্ছে আপনাদেরকে জানাবো। তো এই ব্যাপারে জানানোর আগে বলি যে এটা হচ্ছে একটা রোবট সিস্টেম। তো এই রোবট সিস্টেম নিজের ভালো বোঝে, আপনি যা প্রশ্ন করবেন তারই অ্যান্সার দেবে। এই রোবট সিস্টেম এরকম কিন্তু না, আপনার প্রশ্নের অ্যান্সার দেবে ও ঠিকই, কিন্তু ওর একটা লিমিট আছে, ওর লিমিটের বাইরেও যাবে না। তে এরা যেহেতু এদের লিমিটের বাইরে যাবে না, কিন্তু মানুষ কেমন তাই দেখেন, মানুষ কিন্তু ঠিকই মানে লিমিট ক্রস করে। আমি ওকে সর্বপ্রথমে প্রশ্ন করছিলাম, আমি যে আমার ভোট দেব, তো কেমন প্রার্থীকে দেব, আহ, যাকে দেব তার 10টা গুণ আমাকে বলে দাও। তো ও প্রথমে আমাকে হচ্ছে এই ধরনের একটা লেখা দিছে যে এই এই ধরনের হচ্ছে গুণ থাকতে হবে। তো পরবর্তীতে আমি আবারও লিখলাম যে আমার প্রার্থীর 10টা ভালো গুণ আমাকে বলে দাও। তখন ও আমাকে আবারও লেখছে এই যে 10টা সিরিয়াল বাই সিরিয়াল 10টা গুণ আমাকে দিয়ে দিছে। দেখেন, প্রথমে দিছে হচ্ছে সততা, ঘুষ বা দুর্নীতি জড়িত নন, স্বচ্ছ স্বভাবে কাজ করেন, এরকম ধরনের একজন মানুষ হতে হবে আমার প্রার্থী। আর দ্বিতীয় নাম্বারে দিছে হচ্ছে জনসেবা, মনের জনসেবা মনের থাকা, জনগণের কল্যাণকে প্রধান লক্ষ্য মনে করেন, এ ধরনের মানুষ হতে হবে। তৃতীয় নাম্বারে দিচ্ছে হচ্ছে যোগ্যতা ও দক্ষতা, প্রশাসনিক ও সাংগঠনিক কাজের দক্ষতা রয়েছে, এরকম ধরনের একজন মানুষ হতে হবে। 4 নম্বরে কাজে ও কথা ও কাজের মিল থাকতে হবে। দেখেন, প্রতিশ্রুতি দিলে তা পালন করেন, এই ধরনের মানুষ হতে হবে। 5 নম্বরে আছে সমস্যার সমাধানের সক্ষমতা। চিন্তা করেন, এআই এটা হচ্ছে মানুষ না, ঠিক আছে, এর বিবেক দেখেন। এলাকার সমস্যাগুলো বুঝে তার সমাধান করার চেষ্টা করেন, এমন ধরনের মানুষ হতে হবে। 6 নম্বরে দেখেন পরিশ্রমী ও একনিষ্ঠ, জনগণের জন্য দিন রাত পরিশ্রম করেন, এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ তো আমাদের ভিতরে আছে বহুত বহুত নেতারা, আমরা দেখেছি যে আমাদের পিছনে এত পরিমাণ পরিশ্রম করে যে আমাদের টাকা ওনারা খাওয়ার জন্যই ব্যস্ত থাকে। 7 নম্বরে দেখেন সবার সাথে যোগাযোগ রাখেন। চিন্তা করেন, আমার এমপি বা আমার মন্ত্রী বা আমার হচ্ছে চেয়ারম্যান বা আমার মেম্বার বা আমার একজন ভালো হচ্ছে নেতা, বা সে কেমন ধরনের নেতা হয় যে আমার সঙ্গে সবসময় যেন যোগাযোগ রাখবে। তাহলে এই ধরনের মানুষ আমরা হয়তো দেশে পাবো না। সাধারণ মানুষের সাথে তার সাথে যোগাযোগ করতে পারে। আমি একটু ভুল বুঝছিলাম, দেখেন মানে এনে একটু সহজ করে দিছে, সাধারণ মানুষ যেন তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এটা এটা একটু সহজ আছে, যেহেতু অনেক সময় আমরা যাতে তার সঙ্গে যোগাযোগ করতে পারি এই ধরনের সুবিধা যেন দেয়, মানে সে আমাদের খোঁজ বা আমাকে না চিনলেও আমরা যোগাযোগ করলে যেন আমাদের সাথে যোগাযোগ করার মতো পরিবেশ দেয়, এই ব্যাপারটা এখানে বলছে। আচ্ছা, এখানে দেখুন 8 নম্বরে খুব দারুণ একটা বিষয়, অসাম্প্রদায়িক মনোভাব। দেখেন, আমি মুসলিম, তো আমি যদি ক্ষমতায় যাই বা আমি যদি হচ্ছে নেতা হই, তাইলে আমি শুধু মুসলমানদের দেখব, এই ধরনের মন মানসিকতা যেন না থাকে, ঠিক আছে। এই ধরনের মন মানসিকতা থাকলে তাকে আমি কখনোই আমার নেতা হিসাবে বা আমার হচ্ছে প্রার্থী হিসাবে আমি যেন না বাছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা ভাবেন, ঠিক আছে।
তাই একজন নেতা, আমি যখন হচ্ছে ধর্মীয়ভাবে আমি মুসলিম বা আমার একক হিসাব, তখন আমি শুধু আমার ধর্ম নিয়ে আমার চিন্তায় আমি করতে পারি, কিন্তু যখন একজন নেতা হবে তখন তাকে হচ্ছে সব ধরনের ধর্মগুলো নিয়েও তাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 9 নম্বরে হচ্ছে দরিদ্র দূরদর্শী পরিকল্পনা। দূরদর্শী পরিকল্পনা, শুধু এখন নয় ভবিষ্যতের কথাও ভাবেন, এই ধরনের একজন মানুষ হতে হবে বাস্তবে। শুধু এখন নয় ভবিষ্যতের কথাও ভাবতে হবে। যেমন দেখুন, এক সময় আমরা ভাবতে পারি নাই যে আওয়ামী লীগ কোনো সময় আমাদের দেশ থেকে বিদায় নেবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ বিদায় নিছে। তো আমরা আবার এটা অনেকেই ভাবছি যে আমরা ক্ষমতায় আসছি বা আমরা আর কখনো যাব না, বা ওই আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে না, এই যে আমরা এটা ভাবছি। তো এই ভাবনাগুলো কতটা ভুল। রাজনীতিক প্যাঁচ, রাজনীতিক ব্যাপার কোন সময় পরিবর্তন হয়, এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আমার প্রার্থীর যেন চিন্তা থাকে, এরকম একজন মানুষকে আমার ভবিষ্যতে বাঁচতে হবে। 10 নম্বরে দিচ্ছে হচ্ছে নেতৃত্বের গুণাবলী। সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। দেখেন, এই ধরনের গুণগুলো থাকতে হবে। এটা এআই এর দেওয়া। ওর বর্তমান আমি যখন প্রশ্ন করি ওই সময়ে এআই সবসময় পরিবর্তন হয়, ওরা এখনও ওর ভিতরে আপডেট চলতেই থাকে সবসময়ের জন্য। তো আমি যখন প্রশ্ন করি তখন ওর সর্বোচ্চ 10 নাম্বার যেগুলোকে দেওয়া যায়, 1 নম্বরে যাকে দেওয়া যায় খুব হিসাব করে ও আমাকে দিছে। তো তার ভিতরে এই 10টা সেরা ছিল। আপনি চাইলে আপনার প্রার্থীর নাম বললে আমি তার উপর ভিত্তি করে আলাদা করে 10টি গুণ যদি প্রকাশের তথ্য থাকে তৈরি করে দিতে পারি। আপনি কি চান আমি সেটা করি। উনি বলছে আপনি যদি চান তো আমি এটা করে দিই, কিন্তু আমি তো আমার প্রার্থীর নাম জানি না, আমি এখন কি বলবো। যাই হোক, আমি এটাই বলতে চাইছিলাম যে একটা এআই সেও বোঝে নিজের ভালো মন্দ, অথচ আমরা বুঝি না। তাই অবশ্যই সামনের নির্বাচনে যদি আমরা প্রার্থী বাছাই করি তো সেভাবে করে প্রার্থী বাছাই করি, কারণ একবার যদি আমি ভুল করি আবার পরবর্তীতে 5 বছর, নিম্ন 5 বছর, আবার এটা হতেও পারে 17 বছর, 18 বছর, বা তার চাইতে বেশি বা তার চাইতে কম। এজন্য অবশ্যই চেষ্টা করি, তবে চেষ্টা করি সৎ লোকের শাসন যেন হয়, এবং যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে তাহলে এর উপরে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।